নমস্কার। আজকের অনুষ্ঠানটি কন্যা রাশির জন্য। কন্যা রাশির জন্য আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমি বলবো কন্যা রাশির জন্য কি শুভ কি অশুভ, কন্যা রাশির মানুষরা কোন রাশির সঙ্গে বিবাহ করলে শুভ হবে, কন্যা রাশির মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি হয়, কন্যা রাশির মানুষরা কোন নাম্বারে লটারি খেললে পারে লটারি লাগতে পারে, কন্যা রাশির মানুষরা এমনকি কোন দেবতার পুজো করলে লাভবান হতে পারে, এরকম নানান তথ্য নিয়ে আজকের অনুষ্ঠান। তাই আপনি যদি কন্যা রাশির ব্যক্তি হন, আজকের অনুষ্ঠানটি কিন্তু মিস করবেনই না, সম্পূর্ণ শেষ অবধি দেখুন। কারণ আজকের অনুষ্ঠানটি কিন্তু আপনাকে একটি দিশা দেখাতে পারে। আজকের অনুষ্ঠানটি কিন্তু আপনাকে অনেকটাই আজকের অনুষ্ঠানটির মধ্যে আমি যে কথাগুলি বলবো, অর্থাৎ যেগুলো আপনার জন্য শুভ সেগুলো আপনি করুন, আর যেগুলো অশুভ সেগুলোকে বর্জন করুন। দেখুন আপনি ডেফিনেটলি লাভ পাবেন। এবং আজকের অনুষ্ঠানের মধ্যে আমি বলবো এমন কিছু চমকপ্রদ আর্থিক উন্নতি টোটকা, যেটা কিন্তু আপনাকে আর্থিক উন্নতি করাবে। যদি আপনার অর্থ সংকট থাকে তাহলে আপনি কিন্তু আজকের অনুষ্ঠানটি মিস করবেনই না। আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন। কন্যা রাশির ব্যক্তিত্বকে নিয়ে আমি নানা ধরনের কথা বলেছি। কন্যা রাশির মানুষরা কী করলে, কী ধারণ করলে, কী পড়লে শুভ হবে, এটাকে জেনে রাখুন, লিখে রাখুন আপনি। তাহলে প্রথমেই শুরু করি কন্যা রাশির ব্যবসার থেকে, কারণ কন্যা রাশির মানুষরা কিন্তু অধিকাংশ সময় ব্যবসা করে। তো ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন রয়েছে। শাস্ত্র বলছে কন্যা রাশির মানুষরা কিন্তু সর্বদাই মীন এবং কর্কট বৃশ্চিক রাশির সঙ্গে যদি ব্যবসা করতে পারে তাহলে এদের লাভ অবভিয়াসলি হবে। তাহলে আপনি মনে করা যাক কন্যা রাশির মানুষ, আপনি কোনো পার্টনারশিপে ব্যবসা করছেন, বা আপনি আপনার ব্যবসা স্থানে কোনো কর্মচারী রেখেছেন, সেই মানুষটির যদি বৃশ্চিক, কর্কট এবং মীন রাশি হয় তাহলে আপনার ব্যবসা রমরমা করে চলবে। আর যদি এই রাশিগুলোর মধ্যে না হয় তাহলে আপনার ব্যবসা কিন্তু ডাউন হতে পারে, ডাউন হয়ে যাবার সম্ভাবনা বেড়ে যাবে। তাই আপনি পার্টনারশিপ ব্যবসা করলে তো অবশ্যই এটাকে মেনটেন করে চলুন, অর্থাৎ পার্টনার যেন কর্কট, মীন বা বৃশ্চিক রাশির মানুষ হয়, তাহলে আপনার ব্যবসা ভালো হবে। এবং সে কন্যা রাশির মানুষও হতে পারে। সর্বদা কন্যা রাশির মানুষটা কোন রত্ন ধারণ করলে উন্নতি করতে পারে, কন্যা রাশির মানুষ যদি আপনি হন, ডেফিনেটলি অবশ্যই আপনি কিন্তু একটি পান্না রত্ন ধারণ করুন। এই পান্না রত্ন ধারণ করলে পারে কিন্তু আপনার উন্নতি হবেই। এবং যদি পান্না কোনো কারণে না পড়তে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যারিল পান্না এবং জারকান রত্ন, তখন দুটো রত্ন ধারণ করতে হবে। এটা উপরত্ন যখন পড়বেন তখন দুটো ধারণ করতে হয়। তো ব্যারিল পান্না এবং জারকান রত্ন কিন্তু অবশ্যই ধারণ করুন। দেখুন বিশেষ করে আপনার ব্যবসা বা পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসবে, এবং আপনি আস্তে আস্তে করে অনেক ভালো থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। কন্যা রাশির মানুষদের জন্য শুভ মূল হচ্ছে বৃহদ্ধারক এবং রামবাসক। এই দুটো মূলকে একসঙ্গে পড়তে হবে, সবুজ আর সাদা সুতোর মধ্যে জড়িয়ে এই দুটো মূলকেই পড়তে হবে, তবে কিন্তু এরা উন্নতি করতে পারবে। শুধু বৃহদ্ধারক পড়লে পারে কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে বৃহদ্ধারক এবং রামবাসক দুটোকে যদি পড়তে পারেন তাহলে ডেফিনেটলি আপনার উন্নতি আসবে। কন্যা রাশির মানুষদের জন্য শুভ ধাতু হচ্ছে রূপা। তাহলে রূপোর একটা হার বা রূপোর আংটি অবশ্যই নিজের আঙুলে বা নিজের গলার মধ্যে অবশ্যই ধারণ করুন। তো এতে কিন্তু আপনার অনেক বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন, এবং অটোমেটিক্যালি ধীরে ধীরে আপনার সংসারের মধ্যে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে এবং সংসারে শান্তি ফিরে আসবে। কন্যা রাশির জন্য শুভ দেবতা হচ্ছে গণেশ মহারাজ। তো সেক্ষেত্রে শুধু গণেশ মহারাজকে বলবো না, কন্যা রাশির জন্য শুভ দেবতা হচ্ছে নারায়ণ এবং গণেশ মহারাজ। তো কন্যা রাশির মানুষরা যদি নারায়ণের পুজো বরাবর প্রতিনিয়ত করতে পারে, বা গণেশ মহারাজের পুজো যদি প্রতিনিয়ত করতে পারে, কন্যা রাশির মানুষদের উন্নতি অবশ্যই চলে আসে। কন্যা রাশির মানুষদের জন্য শুভ বার হলো বুধবার এবং শুক্রবার। তাহলে আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনি মনে করে যান কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন, তাহলে সেটা যেন শুক্রবার বা বুধবারের মধ্যে হয়, তাহলে আপনার সেই কাজের সফলতার জায়গাটা কিন্তু বেড়ে যাবে। এই কথাগুলোকে কিন্তু অবশ্যই নোট করে রাখুন, বাড়িতে লিখে রাখুন, তাহলে আপনার অনেক কাজে লাগবে। কিন্তু কন্যা রাশির মানুষদের জন্য শুভ মন্ত্র ওম নমো নারায়ণায় নমঃ, বা ওম বুধায় নমঃ, বা
ওং গং গণপতায় নমঃ। এই তিনটে মন্ত্র কন্যা রাশির মানুষদের জন্য খুব কাজ দেয়। এই তিনটে মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র 28 বার প্রত্যেক দিন আপনি জপ করুন, দেখুন ধীরে 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 আপনার উন্নতি চলেই আসবে, কেউ রুখতে পারবে না। এতটাই মন্ত্রের মধ্যে শক্তি রয়েছে, কন্যা রাশির মানুষরা এর লাভ খুব কুইকলি পেয়ে যায়। কন্যা রাশির মানুষরা সাধারণভাবে ভাগ্য উন্নতি করে কবে? ভাগ্য উন্নতি করার বয়স হচ্ছে বিশেষ করে 26, 28, 30, 31, এই চারটি বয়স যে বললাম, এই চারটি বয়সের মধ্যে ভাগ্যের উন্নতি চলেই আসে। যদি এই বয়সের মধ্যে না আসে তখন কিন্তু দেখা যায় 33 অথবা 37 বছরের মধ্যে কন্যা রাশির ভাগ্যের উন্নতি আসে। কিছু কিছু মানুষের লেট হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে 33-37 বছরের মধ্যে উন্নতি ডেফিনেটলি আসবে। কন্যা রাশির মানুষরা সর্বদা সবুজ বস্তু দান করতে পারেন। তারপরে হচ্ছে যে লেখাপড়ার সামগ্রী আপনারা অবশ্যই দান করতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে। এবং আপনাদের ওপরে যদি কোনো ফাঁড়া থাকে এটা কিন্তু অবশ্যই কেটে যায় এই দান করলে পারে। দান খুব পজিটিভ কাজ করে। কেন দান করা হয়? কারণ আমাদের শাস্ত্র বলেছে যে পূর্বপুরুষের পূর্ব জন্ম অনুসারে কিছু দোষ ত্রুটি আমাদের জীবনে চলেই আসে, এবং সেই দোষ ত্রুটিগুলোকে ক্ষয় করার জন্য দান করা অবশ্যই প্রয়োজন। তাই এই দান যদি আপনি করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার অনেক বাধা বিঘ্ন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তাহলে আপনি কিন্তু কোনো বাচ্চাকে যারা পড়াশোনা করছে তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খাতা, বই বা কিছু পেন্সিল দান যদি করতে পারেন তাহলে এটা কিন্তু আপনি অনেক লাভবান হতে পারবেন। এছাড়াও বাচ্চাদেরকে খেলনা যদি দান করা যায় তাহলেও কিন্তু আপনি লাভ পাবেন। কন্যা রাশির মানুষরা অবশ্যই বুধবার দিনকে নিজের বাড়িতে একটি সবুজ গাছ অবশ্যই লাগাবার চেষ্টা করুন, এবং সেই গাছটাকে ভক্তি সহকারে যত্ন করুন। ভক্তি সহকারে না, যত্ন করুন আর কি। তাহলে আপনি দেখবেন যে আপনি অনেক সমস্যার হাত থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং ডেফিনেটলি আপনার আস্তে আস্তে করে আর্থিক উন্নতি বৃদ্ধি পেয়ে যাবে। কন্যা রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে অবশ্যই যেই রাশি, কোন রাশির সঙ্গে কন্যা রাশির মানুষরা কোন রাশির সঙ্গে বিবাহ করলে শুভ হবে, যদি এই প্রশ্ন হয় তাহলে পারে বিবাহের জন্য শুভ রাশি হচ্ছে কন্যা, মীন, বৃষ, কর্কট, মকর এবং বৃশ্চিক। কন্যা রাশির মানুষরা যদি এই রাশিগুলোর সঙ্গে বিবাহ করতে পারে তাহলে কী কী বললাম? কন্যা, মীন, বৃষ, কর্কট, মকর এবং মীন, বৃশ্চিক, কন্যা, আবার বলছি কন্যা, মীন, বৃষ, কর্কট, মকর, বৃশ্চিক, এই রাশিগুলোর সঙ্গে কোনো রাশি যদি বিবাহ করে তাহলে ডেফিনেটলি এদের উন্নতি আসেই আসে। এছাড়াও কিন্তু মীন রাশির সঙ্গে বিবাহ চলে এদের ক্ষেত্রে। তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে, কন্যা রাশি কাদের সঙ্গে বিবাহ কখনোই করবে না, করলে সমস্যা চলে আসবে। সেক্ষেত্রে সেটা হলো মেষ রাশি এবং কুম্ভ রাশির সঙ্গে কন্যা রাশির মানুষরা যদি বিবাহ করে নেয় তাহলে কিন্তু এদের বিবাহিত জীবনে হঠাৎ সমস্যা চলেই আসে। এই কথাটা মাথায় রাখবেন। কন্যা রাশির মানুষদের জন্য শুভ লটারির সংখ্যা হচ্ছে 5, 7, 10, 12, 14, 15, 18, 23, 26, এই কয়েকটা নাম্বার হচ্ছে শুভ লটারির সংখ্যা। দেখুন, লটারিকে নিয়ে তো কিছুটা কনফিউশন রয়েছে। লটারির ক্ষেত্রে আমি সর্বদাই বলে থাকি যে লটারির প্রাপ্তি করার যোগ আপনার নিজস্ব জন্মছকের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আপনি লটারির প্রাপ্তি করতে পারবেন। এই নাম্বারগুলো আপনাকে সহযোগিতা করবে। তাহলে এই নাম্বারগুলোকে কীরকম করে আপনি দেখবেন? একটি লটারি কাটছেন, লটারির শেষে যে 4টে নাম্বার রয়েছে এই 4টি নাম্বার যেন এই নাম্বারগুলোর মধ্যে থাকে। অর্থাৎ মনে করা যাক লটারির শেষে রয়েছে 13, 14 বা 13, 26, লাস্ট 4টে নাম্বার। তাহলে এই যে নাম্বার রয়েছে এখানে 13, 26 রয়েছে, এই নাম্বারেতে আপনি লটারি কাটতে পারেন। এবং লটারির যোগ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি লটারি পেয়ে যাবেন। ঠিক আছে। কন্যা রাশির মানুষদের জন্য শুভ সংখ্যা যদি আমি বলি তাহলে 5, 6, 8, 13, 14, 15, 17, 23, এই নাম্বারগুলো কন্যা রাশির জন্য শুভ সংখ্যা। এবং কন্যা রাশির জন্য শুভ রং হলো সবুজ, সাদা, স্কাই ব্লু এবং কালো। কন্যা রাশির মানুষদের জন্য এই রঙগুলো শুভ। এবারে কন্যা রাশির আর্থিক উন্নতি করার জন্য কিছু টোটকা বলবো। প্রথম যেটা হচ্ছে, কন্যা রাশি আর্থিক উন্নতি করার জন্য কিন্তু অবশ্যই বুধবার দিনকে ওং বুধায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করুন, এতে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। নিজের কাছে সর্বদা একটি সবুজ রঙের কাপড়
কেটে নিজের পকেটে সর্বদা রাখার চেষ্টা করুন, এতে কিন্তু আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পেয়ে যাবে। মহিলাদের ক্ষেত্রে সর্বদা নিজের ব্যাগের মধ্যে একটি ছোট রূপোর বল কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করুন, এতেও কিন্তু আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। বা দেখবেন কিছু ওই সোনার দোকানে গণেশ লক্ষ্মী মার্কা কয়েন পাওয়া যায় রূপোর, সেই কয়েন যদি আপনি নিজের বাড়িতে রাখতে পারেন এবং নিজের ঠাকুরের স্থানে যদি রাখতে পারেন, এতেও কিন্তু আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পায়। এছাড়াও কন্যা রাশির মানুষরা সাধারণভাবে যদি নিজে যেই ঘরের মধ্যে থাকে সেই ঘরের মধ্যে সুন্দর আর্টিফিশিয়াল বা ন্যাচারাল গাছ যদি লাগাতে পারে সবুজ রঙের, তাহলেও এদের আর্থিক উন্নতি বৃদ্ধি পেয়ে যায়। আর এছাড়াও কন্যা রাশির মানুষটা যদি নিজের হাতের মধ্যে সবুজ কাপড়ের মধ্যে একটু কর্পূর আর গন্ধক দিয়ে কাপড় একটা নিজের হাতের মধ্যে বাঁধতে পারে, অর্থাৎ একটি কাপড় নিল, ওদের একটু গন্ধক এবং একটি কর্পূর রাখলো, তারপরে রেখে কাপড়টাকে একটু মুড়ে দিয়ে ওই কাপড়ের মধ্যেই থাকবে আর কি, একটু এই হাতের মধ্যে লাগিয়ে দিল, তো এতেও কিন্তু এদের আর্থিক উন্নতি বৃদ্ধি পায়। অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো? সচরাচর এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবেতে নেই, তাই অবশ্যই অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য, তাই প্রত্যেকটি কথাই লিখে রাখার চেষ্টা করবেন। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক তো অবশ্যই দেবেন। আর হ্যাঁ, ওং নমো নারায়ণ বা ওং গং গণেশায় নমো বা ওং বুধায় নমো, এই তিনটের মধ্যে যে কোনো একটি কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তাই আপনি কিন্তু অবশ্যই এই কথাগুলো বললাম, এগুলোকে মেনে চলুন, এইগুলোকে মেনে বিবাহ করার সময় এগুলো মানুন, বা লটারি কাটার সময় নাম্বারগুলোকে মানুন। দেখুন আপনার কিন্তু আস্তে আস্তে করে জীবনটা অনেক পরিবর্তন হয়ে যাবে। এবং যেই প্রতিকারগুলো বললাম এগুলো আপনি ধারণ করুন। পান্না বললাম, সেক্ষেত্রে পান্না না পারলে উপরত্ন বললাম, সেগুলো আপনি ধারণ করুন। দেখুন আপনি ডেফিনেটলি একটি ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন অল্প সময়ের মধ্যে। যাই হোক, পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলেই আসবো। ততক্ষণের জন্য নমস্কার।